গত ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে একটা প্লাগইন তৈরি করেছি আমি, এবং এটা এক লাইন কোডও লিখিনি। আর আজকে দেখব সেই প্লাগইনটাকে কিভাবে N8N এর সঙ্গে কানেক্ট করা যায় এবং সিম্পল একটা রেসপন্স লিখব, লাইক যেটা আমি লিখবো সেটাই যেন আমাকে ফেরত দেয়। আজকের ভিডিও খুব একটা বড় হবে না, আর গত ভিডিও যারা ধৈর্য ধরে দেখেছিলেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমাদের যে গ্রুপ আছে সেখানে জয়েন হবেন এবং আপনাদের পোস্টগুলো করতে থাকবেন, যাতে করে আপনাদের হেল্পও হয় এবং আপনি যেটা জানেন এটা অন্যের কাছে শেয়ারও করতে পারেন। এতে করে আপনারও কমিউনিটি তৈরি হবে, প্লাস আমাদের জন্য যে ভুলগুলো আমরা করছি হয়তো বা থাকছে সেই ভুলগুলো শুধরে নিতে পারবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওগুলোই আলহামদুলিল্লাহ রেসপন্স পেয়েছি, এই ভিডিওতেও আশা করছি পাবো, কারণ আজকে আমি দেখাবো ওয়ার্ডপ্রেসের এই সাপোর্ট প্লাগইনকে কীভাবে N8N এর সঙ্গে কানেক্ট করাবেন। এবং আপনার আর কোনো কিছু করতে হবে না, আপনার কোনো কোড লেখার দরকার নেই। আমি একটা লাইনও কোড লিখিনি, গত ভিডিওতে প্লাগইন তৈরি করে ফেলেছি এবং অ্যাক্টিভ করে ফেলেছি। আজকে আমরা দেখবো সেখানে N8N-কে কানেকশান নিয়ে। চলুন শুরু করি। দেখেন, আমরা এখানে দেখেছিলাম কি যে এটাকে N8N চ্যাটবট এটাকে কিভাবে অ্যাক্টিভ করা যায়। আমি যদি একটু কোড দেখাই আপনাদের, এবং দেখেন আমরা কিন্তু অ্যাক্টিভ করতে গিয়ে প্রথম দিন একটা ভুল পেয়েছিলাম বা সমস্যা হয়েছিল। সেই সমস্যাটা কি জানো, এই যে এখানে একটা ফ্যাটাল এরর পেয়েছিলাম আমরা। তো যাই হোক, আমাদের প্লাগইন প্রায় রেডি, এখানে আমাদের আর কিছু করার নাই। তো এরপরে এটা হচ্ছে প্লাগইন, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিয়েছি। দেখেন এখানে বাই ইওর নেম, মানে এখানে কোনো নামও দেওয়া নাই, ভার্সনটা দেওয়া আছে, আর কিছুই দেওয়া নাই তেমন। এখানে এই ডেসক্রিপশনটা এআই নিজেই লিখে দিয়েছে। এটা দেওয়ার পর আমরা যদি এবার সাইটটাকে ভিজিট করি, হ্যাঁ আমি আগেরটাকে কেটে দিলাম এবং আমি নতুনভাবে এটাকে যদি ওপেন করি, দেখেন এটা ওপেন হচ্ছে এবং এটা যা সিম্পল একটা সাইট। এখানে দেখেন পেজ এবং শপ আছে। এখানে দেখেন কোনো সাপোর্ট প্লাগইন কিন্তু আসেনি বা মেসেজের জন্য। আমরা যে শপ পেজে যাই, এখানে দেখেন আমাদের প্রোডাক্টগুলো আছে, কিন্তু এখানে হচ্ছে কোনো সাপোর্ট যে সিস্টেমটা থাকবে সেটা নাই। এর জন্য কি করতে হবে, আমরা দেখি যে কোনো সমস্যা আছে কিনা। এখানে দেখেন একটা নতুন মেনু তৈরি হয়েছে, একটা হচ্ছে কাস্টমাইজেশন, একটা হচ্ছে সেটিংস। তো আমরা প্রথমত যাব কাস্টমাইজেশনে যদি যাই, আরেকটা বিষয় আমি দেখাই আপনাদের, সেটা হচ্ছে এই যে দেখেন আমি যে প্রম্পটটা দিয়েছিলাম সেটাই কি বলেছিলাম, আমার একটা ওয়েবহুক ইউআরএল আছে যেটার জন্য একটা প্লাগইন তৈরি করো, প্লাগইনের নাম দিবে এটা, এবং এই প্লাগইনটা হচ্ছে দুইটা পেজ থাকবে অ্যাডমিন সাইডে, একটা হচ্ছে কাস্টমাইজেশন, একটা হচ্ছে সেটিংস। কাস্টমাইজেশনে কি কি থাকবে, কাস্টমাইজেশন থাকবে হচ্ছে উইজেট থিম কালার, উইজেট চ্যাট পজিশন, মানে পজিশনটা কোন দিকে হবে না হবে, আর উইজেট আইকন বর্ডার রেডিয়াসটা কীরকম হবে। এটা হচ্ছে প্রথম পেজ। দ্বিতীয় পেজ হবে হচ্ছে কি, যেখানে আমরা একটাই টেক্সট ফিল্ড থাকবে যেটার নাম হবে হচ্ছে N8N ওয়েবহুক ইউআরএল। এখানে আমরা ইউআরএলটা পেস্ট করব। এটা মেইন ফাংশন কি, মেইন ফাংশন হবে হচ্ছে ইফ সামওয়ান ভিজিটস দ্য ওয়েবসাইট দে উইল সি এ আইকন ইন দ্য বটম ফর এ সাপোর্ট মেসেজ। তার মানে সাপোর্ট মেসেজের জন্য সে একটা আইকন পাবে বটমে। এরপরে সরি আমার ওটা কেটে গেল, আমি আবার ওপেন করি। তো দেখেন এরপরে কি হবে, এরপরে হবে হচ্ছে যে ওখানে যদি ক্লিক করে তাহলে মেসেজ বক্সটা ওপেন হবে। এরপরে কি হবে, সেন্ড বাটনে ক্লিক করলে মেসেজ সেন্ড হবে এবং সে রিপ্লে করতে পারবে ওয়েবহুক ইউআরএল এর মাধ্যমে। এটা হচ্ছে মেন। তারপরে আমি হচ্ছে এখানে ফিচারগুলোকে একটু ডিটেলসে বলেছি, মেন ফাংশনটাকে, উইজেটের কালারটা কিভাবে কাজ করবে, তারপরে উইজেট চ্যাট পজিশন কিভাবে কাজ করবে, এবং উইজেট আইকন বর্ডার কিভাবে কাজ করবে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল আমার প্রম্পট, আর বাকি কাজগুলো তো আপনারা গত ভিডিওতে দেখেইছেন। সেই অনুযায়ী আমাদের প্লাগইন দেখেন, এখানে চারটার কথা বলেছিলাম না আমি যদি আবার দেখাই, এখানে যাই তাহলে যে দেখেন ইয়েলো, না এখানে লেখা আছে এই যে প্রিসেট থাকবে, এই যে এখানে ডার্ক, হোয়াইট, ইয়েলো, রেড। আমি চারটার কথা বলেছিলাম, এখানে দেখেন চারটাই দিয়েছে। ডার্ক এটা হচ্ছে ডার্কেন, তারপরে যদি আমরা দেখি হোয়াইট এটা হচ্ছে হোয়াইট, এরপরে যদি আমরা দেখি ইয়েলো এটা হচ্ছে ইয়েলো, এরপরে যদি আমরা দেখি রেড এটা হচ্ছে রেড। তো রেডটা খুব একটা পছন্দ হচ্ছে না আমার, আমি ইয়েলোটাই রাখি। এরপরে দেখেন লেফট সাইডে আছে, আবার রাইট সাইডও আছে। আমরা লেফটে করলে লেফটে আসবে, রাইটে করলে রাইটে, তো রাইটেই থাক। এটা হচ্ছে পার্সেন্টেজ, আমরা এটা কম বেশি করতে পারবো। তো যাই হোক, আমরা ডিফল্ট রাখলাম আপাতত, দেন হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেছে। এবার যদি আমরা ভিজিট করি যে এটা আসলে এসেছে কিনা প্লাগইনটা, দেখেন স্টিল কিন্তু কাজ করেনি। সমস্যা নেই, আমরা সেটিংসে যাই। সেটিংসে গেলে কি হবে, এখানে দেখেন কি করতে হবে না হবে সব বলা আছে, এবং এখানে ওয়েবহুক ইউআরএল দিতে হবে।
তো দেখেন কিভাবে করতে হবে, ক্রিয়েট এ নিউ ওয়ার্কফ্লো এন8 ইনস্ট্যান্স। আমরা কিন্তু অলরেডি ওয়ার্কফ্লো তৈরি করেছি। এরপরে ওয়েবহুক ট্রিগার নিতে হবে, আমরা অলরেডি কিন্তু নিয়েছি, গত ভিডিওতে আপনারা দেখেছেন। কনফিগার ইউর রেসপন্স লজিক, রেসপন্সের লজিকটা কনফিগার করতে হবে। কপি দ্য ওয়েবহুক ইউআরএল অ্যান্ড পেস্ট হিয়ার, এখানে পেস্ট করতে হবে। এরপরে এটা হচ্ছে পোস্ট মেথডে হতে হবে, জেসন থাকবে এবং এইটা হবে জেসনের আউটপুট, মানে এটা হচ্ছে এক্সপেক্টেড যে প্যারামিটার, সেটা এক্সপেক্টেড পেলোড। এটা এখান থেকে এই পেলোডটা যদি আপনি রেসপন্ড পাঠান তাহলে এই শুধুমাত্র রিপ্লাই পাবে। তো চলুন আমাদের ওয়েবহুক ইউআরএলটা দেখি। এখানে ওয়েবহুকে ডাবল ক্লিক করব, এটা হচ্ছে আমাদের টেস্ট, এটা হচ্ছে প্রোডাকশন। তো আমরা টেস্ট নিয়ে কাজ করব। প্রথমে টেস্ট ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে আসবো এবং পেস্ট করে দেবো। পেস্ট করার পর সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখানে এটা দেখে নেবেন এটা ভ্যালিড হলো কি না, মানে ভ্যালিড ফরম্যাট না হলে কিন্তু কাজ করবে না। তো আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখেন এখানে কি বলেছে আর একটা কথা, যে এটা পোস্ট ফরম্যাট অ্যাকসেপ্ট করে। সো এই যে এখানে এসে এই যে এটাকে মেথডটাকে গেট থাকে এটাকে পোস্টে করে দিবেন, পোস্টে করে সেভ করবেন। সেভ করার পর এবার যদি আমরা এখানে আসি, এবং এটা তো সেভ করে দিয়েছি, এবার আমরা এটাকে রিলোড দিই, দেখি প্লাগইন এসেছে কি না। দেখেন চ্যাট প্লাগইন কিন্তু চলে এসছে এখানে সুন্দরভাবে। আমরা এখানে যদি ক্লিক করি দেখেন কত সুন্দর ইন্টারফেস। এই প্লাগইন তৈরি করেছেন কিন্তু আপনি, কোনো কোড লিখেননি, বুঝতে পেরেছেন? তো আমি প্লাগইন পেয়ে গেছি। প্লাগইন পাওয়ার পর এখানে হচ্ছে আমরা এবার মেসেজ দিব। তো মেসেজ দেওয়ার জন্য আমরা এখানে আসবো এবং এটাকে এক্সিকিউট করব, মানে টেস্ট করব। প্রথমে টেস্ট করার জন্য এবার আসলাম এবং এখানে যদি দিই আমি হ্যালো দিয়ে পেস্ট করলাম, দেখেন কি হয়, বট ইজ টাইপিং থ্যাঙ্কস ফর ইউর মেসেজ উইল গেট ব্যাক টু ইউ সুন। এটা আসলে ডিফল্টভাবে দেওয়া আছে। ডিফল্ট বলতে এখান থেকে যদি কোনো রেসপন্স না আসে তাহলে এই মেসেজটা শো করবে। তো এর জন্য কেন আসলো না, আমাদের মেসেজ আসা কি উচিত ছিল, যেটা পাঠিয়েছি সেটাই আসা উচিত ছিল না, মানে যা পাঠালাম তাই তো রেসপন্স করার কথা, যেহেতু মিডিলে আর কোনো কিছু নাই। সেজন্য আমরা এই রেসপন্ড টু ওয়েবহুকে ডাবল ক্লিক করে দেখেন এখানে কি আছে, ফার্স্ট আপকামিং আইটেম। তার মানে এটা আমাদের ভুল হয়েছে, এটা আমাদের কি নিতে হতো, এখানে দেখেন এটা আমাদের জেসন পেলোড লাগবে এবং এইটাই লাগবে। তো এটাকে আমরা কপি করে নিব। কপি করার পর এখানে আসবো এবং এখান থেকে জেসনে ক্লিক করব, এটাকে রিমুভ করে দিব, আগেরগুলা নতুনটা দিব এবং এখানে দেখেন কি আছে, মেসেজ ইউজার মেসেজ টেক্সট। তো এটাকে আমরা এখান থেকে রিমুভ করে ফেলি আপাতত। রিমুভ করে এই যে হ্যালোটা দেখেন এখানে কিন্তু এসছে, এই হ্যালোই আমরা পাঠিয়েছি, এই হ্যালোটাকে এখানে দিব। সরি, এই যে নিচে চলে গেছে এটা, হ্যাঁ নিচ থেকে রিমুভ করে দিবেন। আবার এটা যেহেতু ফিক্সডে ছিল তো এটাকে আমরা এক্সপ্রেশনে কনভার্ট করে এবার হচ্ছে এই হ্যালোটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যাব। দেখেন এই যে হ্যালোটা চলে এসছে। এরপরে সেভে ক্লিক করবেন, এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করবেন। এবার দেখেন এবার যাই লিখবো তাই আসার কথা, তাই তো? আমরা লিখি যে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখেন এটা লিখে এন্টার করলাম, দেখি রেসপন্ড কি দেয়, দেখেন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তার মানে এটা সুন্দরভাবে কাজ করছে। এরপরে আমরা পরবর্তী যে পার্ট থাকবে সেই পার্টে আমরা পরবর্তী কাজগুলো দেখব, কিভাবে এখানে হচ্ছে আর বিষয়গুলোকে ইন্টিগ্রেট করা যায় এবং সেখানে কি কি রাখলে আমাদের ই-কমার্সটা সঠিকভাবে কাজ করবে সেই ভিডিওটা। আর এই সিরিজের এই ভিডিও পর্যন্ত যারা এসছেন তাদেরকে আমি এনশিওর করি এখন পর্যন্ত কোনো কোড লিখিনি আমি, নেক্সটেও কোনো আশা করছি আর কোনো কোড লিখতে হবে না, সবই কপি পেস্ট। আপনারা চাইলেও এইভাবে কাজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।